এইটা কে রে? আমি। কে তুমি? ওমা, তোমাকে জানো না? ফাতেহা। হ্যাঁ, তুমি ফাতেহা? হ্যাঁ। কি করতেছো রান্নাঘরে? ও রান্নাঘরে কি করতে আসি? আমি রান্না করতে আসছি। কি বানাবো আজকে? আজকে বানাবো ডিমের মোগলাই। মোগলাই বানাবা? হ্যাঁ ফাতেহা আজকে মোগলাই বানাবে, তো মজা হবে নাকি? হ্যাঁ। সন্ধ্যার নাস্তা খেতে অনেক মজাই লাগবে। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমার একটা নাস্তা খেতে ইচ্ছা করতেছে, তাই চলে আসছি। ডিম টিম সব কিছু নিয়ে চলে আসছি, এখন মোগলাই খাবো। তাই? হ্যাঁ। এই যে একটা বাটি নিয়েছি, বাটির ভিতরে এই যে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি, ডিম দুটি দিয়ে দেবো। এই যে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দেবো মরিচ কুচি আর পেঁয়াজ কুচি। এই যে দিয়ে দেবো অল্প একটু লবণ। এখানে আমি আর কোনো মশলা দেবো না, এই অল্প মশলা দিয়ে মোগলাইটা আমি তৈরি করে নেব। এখন আমি ডিমের সাথে পেঁয়াজ, মরিচ আর লবণ আর ধনিয়া পাতা এটাকে মিলিয়ে নেব। এই যে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে আমি মোগলাইয়ের জন্য ময়দা নিয়ে নিয়েছি। এখন আমি ময়দার ভিতর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো তেল। এবার আমি এটাকে সুন্দর মতো মেখে নেব। আর এটা কিন্তু বসুন্ধরা প্যাকেটের আটা, আমি কিন্তু আটা বলি না, আমি কিন্তু ময়দা বলে, আটা বলতে ভালো লাগে না। আর এই বসুন্ধরা প্যাকেটের আটা দিয়ে কিন্তু আমি সব রকমের রেসিপি বানাই। আপনারা চাইলে বাইরের খোলা আটা যেগুলো, ওইগুলো নিয়েও করতে পারেন। যখন খাবার জিনিস সব কিছু দিয়েই করা যায়। তেলের সাথে ময়দাটিকে ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নেব। এই যে ময়দাটিকে তেল আর লবণের সাথে মেখে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো পানি। এবার আমি এটাকে সুন্দর মতো মেখে নেব। এই যে ময়দাটিকে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি মোগলাইয়ের জন্য রুটি বেলে নেব। এই যে আমি ছোট একটা ডো নিয়ে নিয়েছি, এখন এটাকে গোল করে নেব। এই যে গোল করে একটু চ্যাপ্টা করে নিয়েছি, এখন আমি রুটি বেলে নেব। এই যে আমি বড় করে আঁকাবাঁকা করে একটা রুটি বেলে নিয়েছি, কারণ এত বড় রুটি আমি গোল করতে পারি না, এর জন্য আঁকাবাঁকা হয়েছে। এখন আমি ডিম দিয়ে দেব। এই যে ডিমটাকে আমি একটু হালকা করে ছড়িয়ে দেব। এই যে ডিমটাকে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে, এখন আমি মোগলাইয়ের ভাঁজ দিয়ে দেব। এই যে এরকম নিয়ে এইরকম একটা ভাঁজ, এইরকম নিয়ে এই যে একটা ভাঁজ, এইরকম নিয়ে এই যে একটা ভাঁজ, আর এইরকম নিয়ে এই যে আরেকটা ভাঁজ। এই দেখেন, এই যে মোগলাই একটা বানিয়ে নেওয়া তৈরি। এই যে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মোগলাইটি দিয়ে দেবো। কড়াইতে আমি অল্প তেল নিয়েছি, কারণ মোগলাইটা আমি অল্প তেলে ভেজে নেব। এই যে মোগলাইটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আমি রুটিটা পাতলা করে বেলেছি, এর জন্য মোগলাইটা কিন্তু ফুলে একবারে দেখেন কত সুন্দর হয়েছে। এই যে উল্টিয়ে দিলাম, দেখেন কতটা ফুলছে, একবারে ফুলে ঢেবুস হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে। এই দেখেন কত সুন্দর করে আমি 4টা মোগলাই বানিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর হয়েছে। এই দেখেন কত সুন্দর করে মোগলাইগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি কেটে নেব, তো চলেন কাটা হোক মোগলাইগুলোকে। এই যে আমি মোগলাইগুলো এখন কেটে নেব। তো চলেন কাটা হোক। এই যে এই ফিলে কেটে নেব।
অনেক মচমচা হয়েছে। এই দেখেন কত সুন্দর লাগছে দেখতে। অনেক মচমচা হয়েছে আম্মু। হ্যাঁ, তুমি কাটতেছো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর মচমচ করে ভাঙে যাচ্ছে। এই দেখেন ছোট ছোট করে কেটে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে তো দারুণ লাগবে, অনেক ইয়াম্মি ইয়াম্মি লাগবে খেতে। আপনারা তো এই রেসিপিটা দেখে বাসায় বসে কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন। অনেক মচমচা হয়েছে দেখেন। এই দেখেন তা মোগলাইগুলো কেটে নেওয়া হয়ে গেছে, তো দেখতে কতটা সুন্দর লাগতেছে আর ঘ্রাণটা কি সুন্দর। তখন আমি এটা সস দিয়ে খাবো। তো চলেন দেখা যাক আমি কিভাবে সস দিয়ে খাই। এই যে বাটিটা আমি সস দিয়ে নিয়েছি, প্রাণ সস, আর এই যে হচ্ছে ডিমের মুগলাই। এখন হচ্ছে আমি সস দিয়ে মাখিয়ে মাখিয়ে খাবো। তো আমি একটা খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মজা হয়েছে। এই মুগলাই বানানোর ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এত সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।